আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, যেই মাটিতে আগমন করছেন সেটি আরব উপদ্বীপের মক্কা নগরীতে, মক্কা শহরে। পৃথিবীর ইতিহাস বলে যে মক্কায় কোনোদিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, আরব উপদ্বীপে কোনোদিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। বরং আমাদের নবী যখন নবুয়ত প্রাপ্ত হন তার পূর্ব পর্যন্ত আরব উপদ্বীপে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন ছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্রভিত্তিক ভ্রাতৃত্ব। এমনকি এই গোত্রভিত্তিক ভ্রাতৃত্বের কারণে এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ 400 বছর পর্যন্ত চলমান থাকার রেকর্ডও ইতিহাসের পাতায় আছে এই আরব উপদ্বীপে। সামান্য কারণকে লক্ষ্য করে, যে একজনের ছাগল যদি আর একজনের ক্ষেত খেয়ে নিয়েছে, তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে 400 বছর। কয়েক প্রজন্ম এই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। এরকম এক পরস্পর বিদ্বেষী ও বিরোধী গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রেরিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনাতে যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে যে মৌলিক দুটো গোত্র যাদেরকে আমরা আনসার হিসেবে চিনি, আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলত। অথচ আউস আর খাজরাজ দুই গোত্রই মুসলমান হয়ে গেছে আনসারি। তাহলে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজ গোত্রের পরস্পর বিরোধিতাকে ধ্বংস করে দিয়ে, বাতিল করে দিয়ে তাদেরকে বানিয়ে দিয়েছেন আনসারি। আবার মক্কা থেকে যারা তার সাথে মদিনায় হিজরত করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইরকম সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছে, তাদের সাথেও কোনো গ্রুপিং আল্লাহর নবী তৈরি হতে দেয়নি আনসার আর মুহাজিরদের মধ্যে। এরপরে আনসার এবং মুহাজির মিলে প্রায় 10 বছর বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, মক্কা বিজয় তথা অনেক যুদ্ধ পরিচালিত হয়েছে। মুহাজির এবং আনসার একসাথে যুদ্ধ করেছে ইসলামের জন্য। মক্কা বিজয়ের পর মক্কার যারা আগের কাফের ছিল, এতদিন কাফের ছিল, তারা ইসলাম গ্রহণ করে নিল। যেমন আবু সুফিয়ান ইবনু হারব, মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান ইবনু হারব বদর বাদে বাকি সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং তার মতো এরকম অসংখ্য মক্কার মানুষ, বিশেষ করে কুরাইশরা ইসলাম গ্রহণ করলো, যে কুরাইশরা আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা। আবু লাহাবের ছেলে যারা বদরের যুদ্ধে বেশি নেতৃত্ব দিয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে, তারা আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যিনিও ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে, আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যায় তার অবদান ছিল। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মক্কা যখন বিজয় হলো, তখন আল্লাহর নবীর উপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যুদ্ধ করেছে, ইসলাম ধ্বংসের চেষ্টা করেছে, তারাও ইসলাম গ্রহণ করলো। তাহলে মোটামুটি ব্যাপক গ্রুপ যদি আমরা বলি, তাহলে তিনটে। এক, যারা মদিনায় যাদেরকে আল্লাহর নবী একত্রিত করেছিলেন, আউস আর খাজরাজ দুই গোত্র আনসারি। দুই, যারা আল্লাহর নবীর সাথে মক্কা থেকে হিজরত করে চলে গেছিল মদিনাতে,
মুহাজির। 3 যারা আগে এতদিন কাফের ছিল, ইসলামের শত্রু ছিল, কিন্তু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই তিনটা জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে আবদ্ধ রেখেছেন, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন, এবং এই এক ভ্রাতৃত্ব ও এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তিনি এতটা সফল ছিলেন যে তার পরবর্তীতে আরো 40 বছর আবু বকর, ওমর, ওসমান, আলী কোনো প্রকার বিভেদ ও বিতর্ক ছাড়াই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে অর্ধ পৃথিবী পর্যন্ত এই বিজয়কে নিয়ে চলে গেছে, যেখানে তার কিছুদিন আগে আরবের মানুষেরা গোত্র গোত্র মিলে মারামারি করত। কতদিন? 400 বছর।